অনেকের হয়তো চুলকানি হইতে পারে, চৌধুরী সাহেব কি আর কোনো বিষয় পাইল না? এই সুদ ঘুষ নিয়ে আলোচনা করতেছে কেন? কারণ বর্তমানে তো এই দেশের মধ্যে সুদ ঘুষের ব্যবসাটা একটু রমরমা ব্যবসা। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, আপনারা লক্ষ্য করে দেখবেন, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, যারা জাকাত দিতে চায় না, এদের টাকাটা কেমনে আমার আল্লাহ সিনাইয়ে নেই। দেখেন, অনেক সময় দেখা যায় কলিজার নিচ দিয়া হালকা হালকা করে চিনচিনাইয়া ব্যথা করে, ঠিক নিও। ডাক্তারের কাছে গিয়া গ্যাস্ট্রিকের বড়ি আনে, কয় হাই পাওয়ারের বড়ি দেও, কয় এই 20 পাওয়ারে কাম হয় না, 40 পাওয়ার দেও। গ্যাস্ট্রিকের বড়ি খায় ব্যথা নির্মূলের জন্য, কথা বলেন। তারপরও দেখা যায় কোনো কাজ হয় না, কয় খাবার খাইলে এটা উপরে উঠতে হয়, কথা বলেন। অনেকে কয় ও তোমার যে গুমসুম হয় না লেগে মনে হয়, সারাদিন ব্যবসা বাণিজ্য করো এর লেগে আমার খাবারটা মানে উপরে উঠতে জায়গা। কো না, ও ভালো ডাক্তার দেখাই তুইব। তখন জায়গা বারডেমে, জায়গায় এপোলোতে, জায়গায় স্কয়ারে গিয়ে দেখা যায় গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে গেলেই সর্বপ্রথম ভিজিট, বর্তমানে আমি দেখছি রাজধানী ঢাকাইতে 1200-1500-র নিচে কোনো ভিজিট নাই, 2000-5000ও আছে, কথা বলেন। এই ব্যথা নির্মূলের জন্য গ্যাস্ট্রো লিভার ডাক্তার সাহেবের কাছে গেলেই সর্বপ্রথম এই টাকাটা দিয়ে আগে কথা কইতে হয়। এবং কথা বলা যায় মাত্র 5 মিনিট 10 মিনিট, রোগীর সিরিয়াল সকালবেলা দিয়ে সারাদিন বসে থাকতে হয়, কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার। তারপরে দেখা যায় 2000 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা করার পরে সর্বপ্রথমই ডাক্তার সাহেব লেখে আপনার কয়েকটা টেস্ট করতে হবে। সর্বপ্রথম হৃদয় এন্ডোস্কোপি, কথা কোন। গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে গেলে এন্ডোস্কোপি, তারপরে আরেকটা দেয় ফাইব্রোস্ক্যান, ফাইব্রোস্ক্যান দেওয়ার পরে আরেকটা দেয় আলট্রা, এরপরে আবার বলে আপনি একটা এই করেন, ব্লাডটা একটু টেস্ট করেন, আপনার কোলেস্টেরল আছে কিনা একটু টেস্ট করতে হবে, ঠিক না ঠিক? এইরকম 4-5টা টেস্ট যখন দেওয়া হয়, শুরুতেই দেখা যায় 10,000-15,000 টাকা চলে আসে এই টেস্টের ফিস, কথা বলে না। এক গরিবের টাকা মাইরা খাইলে, ইতিম মিসকিনের টাকা মেরে খাইলে টাকাগুলা কেমনে যায় দেখুন। এখানে 15-16 হাজার টাকা চলে গেছে টেস্টের মধ্যে, ডাক্তারকে দিলেন আরো 2000, ওষুধ কিনতে লাগে আরো 4-5 হাজার, কথা কোন ঠিক কিনা। মোটামুটি একটা টাকা চলে গেছে। আপনারা বলেন, যদি 1000টা টেস্টও যদি করা হয়, কোন ডাক্তার সাহেবের বাবা কি রোগী বাঁচাইতে পারবে? ডাক্তার সাহেব কেন, ডাক্তার সাহেবের 14 গোষ্ঠীও তো রোগী বাঁচাইতে পারবে না, বাঁচাইবে কে? আরো জোরে কনকে। হাই পাওয়ারের ওষুধগুলা খাওয়ার পরেও দেখা যায় গো, হঠাৎ করে দেখা যায় ব্যথার পরিমাণটা আরো বাড়ছে। ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে কয় আপনি একটা কাজ করেন, ভারতে যান, চেন্নাই একটা চিকিৎসা করেন, চেন্নাই গিয়ে আপনার বডিটার একটু চেক আপ করেন। চেক আপ করার পরেই দেখা যায় ডাক্তার সাহেব বলতেছে আপনার লিভারে ক্যান্সার হয়ে গেছে, কথা বলেন। আপনার আলসার হইয়া আপনার পিত্তথলিতে ঘাও হয়ে গেছে, আপনার লিভারের মধ্যে পয়জন দেখা দিয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কয় বাড়িতে যাইয়া কিছু আল্লাহ রসুলের ডাকেন, দোয়া কালাম পড়েন, আল্লাহ যদি চায় আপনারে বাঁচাইতে পারে, কথা কোন ঠিক কিনা। এরপরে দেখবেন আইসা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়া, হুজুর 500 টাকা হাদিয়া দিয়া, হুজুর একটু দোয়া করেন, শরীরটা ভালো না। এরপরে যখন নাহের আগা দমাই পড়ে, এরপরে হুজুর জীবনে তো বহু অন্যায় করছি, আমার একটু তওবা করে যান, কথা বলেন। এখন কেন, এখন তওবা করবেন কেন? তওবা করার সময় লাগবে কেন? মুমিন ব্যক্তি যারা হয় এরা 24 আওয়ার্স আল্লাহর দরবারে তওবা করবে। এরা হারাম থেকে বেঁচে থাকবে, হারাম থেকে বাঁচার জন্য কন্টিনিউ আল্লাহর দরবারে তওবা করবে, কথা বলেন ঠিক কিনা। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন এই রকম বড় বড় সুদখোর ঘুষখোর যারা জাকাত দেয় না, যারা জাকাতের টাকা লুণ্ঠন করে, যারা এতিমদেরকে কষ্ট দেয়, এদের জীবনটা কেমনে যায় আপনারা একটু ফলো করে দেখবেন। এই জন্য আমার বাবাজিরা পায়ে হাত ধরে বলবো, 3 বেলা খাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন হলে আমরা 1 বেলা খাইবো, তারপরে যেন আমাদের খাবারটা হালাল হয়।
হালাল রিজিক যদি গ্রহণ করেন, আপনি দেখবেন শুটকির ভর্তা দিয়া যদি ভাত খান, তারপরে দেখবেন একটা তৃপ্তি হবে। কথা কোন ঠিক কিনা? আমি অনেক বড় লোকের বাড়িতে খাবার দাবার খেয়েছি, আল্লাহ খাওয়াইছে, রিজিক রাখছে, খাইছি, কিন্তু অনেক গরিবের বাড়িতেও দাওয়াত খাইছি। বাবাজি, আপনি দাওয়াত খাইয়া দেখবেন, একটা দিনমজুর ব্যক্তির ঘরে দাওয়াত খেয়ে দেখবেন এই ঘরের খাবারের মধ্যে কি পরিমাণ মজা। আবার বড় লোকদের ঘরের মধ্যে 10টা 15টা আইটেম দিয়ে খাইয়া দেখবেন, যারা হারাম খায় এদের ঘরে খাইয়েন, দেখেন এই খাবারের টেস্টটা কেমন। আর একটা গরিব লোকের ঘরে, রিক্সা চালক, দিনমজুরের ঘরে খাইয়া দেখবেন ওই খাবারের টেস্টটা কেমন। বন্ধুরা আমার, বলতে পারেন হুজুর, গরিব ব্যক্তিরা তো অনেক দিন পরে একটু রান্না করে, বড় লোকরা প্রতিদিন রান্না করে, এই জন্য হয়তো কোনো মজা হয় না। আসলে কথা সেটা নয়, কারণ দিনমজুর যারা, এরা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, ঘাম জড়াইয়া ইনকাম করে। এরা কারো পকেট মাইরা টাকা আনে না। একজন রিক্সা চালক কারো পকেটের হাত থেকে টাকা আনে না। ওই রিক্সা চালক ভাই সারাটা দিন রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফেলে দিয়া অক্লান্ত পরিশ্রম করে, হালাল পথে ইনকাম কইরা তার বিবি বাচ্চার রিজিক আনে। কথা বলেন, হালাল পথে ইনকাম করার কারণে দেখা যায় রিক্সাওয়ালা ঘরের খাবার মজা, সিএনজি চালকের ঘরের খাবার মজা, দিনমজুর ভাইয়ের ঘরের খাবারের মধ্যে টেস্ট, কারণ এই খাবারের মধ্যে ভেজাল নাই। এটা হারাম টাকার খাবার নয়। কথা কোন ঠিক না ঠিক? এই টাকাটা হালাল টাকা আসছে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখবেন যারা দিনমজুর রিক্সা চালক, এদের ঘরে প্রতিনিয়ত খাবার আসে, বড় লোকদের ঘরের মধ্যে খাবার আসে, কিন্তু বড় লোকদের ঘরে সম্পদ যত বেশি হয়, টেনশন তত বেশি হয়। আর যাদের হিসাব সম্পদ কম হয়, তাদের টেনশনটা দেখবেন কম হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব, ও বন্ধু গো, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি চাই কাউকে রাজ্য দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিতে পারি। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে সম্মান কাইরা নিতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য কবি বলেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। হুজুর একটু সামনে আগায় আসতে বলেন। ভাইয়ারা আমার, একটু কষ্ট করে সামনে আগায় যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী। একটু সামনে আগান মেহেরবানি করে, আমরা সবাই মিলে বসবো। ওলানা মুহাম্মাদ দিন থাকিতে করো মনে রে, পরকালের ভাবনা। দিন থাকিতে করো মন রে, পরকালের ভাবনা। ভাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। এই যে কিছু জায়গা খালি আছে, এখানে চলে আসেন। নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে। আমি বলেছিলাম এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলুন? আরো জোরে কোন ঠিক কিনা? আব্বাজিরা আমার, গাছের মধ্যে আম পেকে গেছে, গাছের মধ্যে জাম পেকে গেছে। কত সন্তান চোখের পানি ছাইরা কান্দে, আম গাছের তলে যায় আম গাছের দিকে তাকাইয়া কয়, আহ আজকে গাছের মধ্যে আম ধরছে, কিন্তু যেই বাবা নিজের হাতে আম গাছটা লাগাইলো, বাবাটা তো আছে অন্ধকার কবরে। জাম গাছের জামের দিকে তাকাইয়া সন্তান বাবার কথা স্মরণ কইরা কান্দে। আমার আব্বা নিজের হাতে জাম গাছটা লাগাইলো, গাছের জাগাত গাছ আছে, কিন্তু যেই ব্যক্তিটা গাছ লাগাইয়া গেল ওই বাবাটা তো দুনিয়াতে নাই, পড়ে আছে অন্ধকার কবরে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য কবি বলেছেন পৃথিবী যেমনি আছে তেমনিতেই থাকবে। আমরা এই দুনিয়াতে থাকবো না, আজ না হয় কাল, একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তে চলেই যেতে যাব, যাবার আগে নিজের ঈমান আমলটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যাইয়া শুধু এটা নয়, আরেকটু সামনে গিয়ে আমার নবী দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে। আব্বারে, এদের মাথার মধ্যে এমন ভাবে আগুনের তাপ দেওয়া হচ্ছে, এদের মাথার মগজগুলা টকবক টকবক করতেছে। কারণ মহিলারা চুলার মধ্যে ভাত পাক করলে ভাতের ফ্যানগুলা যেই রকম ঠকবক করে, দয়াল নবী দেখতেছে ওই সমস্ত ব্যক্তিদের মাথার মগজগুলা ভাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক করতেছে। আবার নবী কাইন্দা কাইন্দা কয়, জিবরাইল, ও জিবরাইল রে, এই হতভাগ্য লোকগুলা কারারে জিবরাইল, এদের মাথার মগজগুলা এইরকম ঠকবক করছে কেন, এবং তাদের পাওগুলা উপর দিকে কেন, মাথাটা নিচ দিকে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদ আত্মসাৎ করত। ঠিক না বেঠিক? নিরীহ মানুষ, জাগার দলিল আছে, সাফ কাউলা আছে, এরপরও দেখা যায় ভদ্রলোক জাগার মাঝে গিয়া খার হইতে পারে না। আলগা থেকে কিছু মানুষ আইসা কয়, এখান থেকে সর বেটা, কয় আমার জায়গা, আমার দলিল, সাফ কাউলা আমার নামে, আমার জায়গাতে আমি বসত করতে পারবো না। কয় না, এটা আমার দহলে, এটা অমুকের দহলে। ঠিক না বেঠিক? আসেনি এমন? জন্মিলে মরিতে হবে, ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বাজান? কার জায়গা নিয়ে আপনি বাহাদুরি করতেছেন? কার জমিনের মধ্যে গিয়ে আপনি হাত বাড়াচ্ছেন? ভদ্রলোকের সাফকাউলা আছে, জাগার দলিল আছে, RSBS সব কিছু ঠিক আছে, তারপরও দেখা যায় নিরীহ মানুষ হওয়ার কারণে ওই ব্যক্তির প্রতি কিছু মানুষ জুলুম কইরা তাকে বিটাছাড়া করতেছে। আছে না নাই? এদের শাস্তি আমার নবী জাহান্নামে দেখেছেন। তাদের পাগুলা উপর দিকে থাকবে, মাথাটা নিচ দিকে থাকবে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দিবে, বাতের ফ্যানগুলা যেই রকম ঠকবক করে, ওই জাহান্নামী ব্যক্তিদের মাথার মগজটা ভাতের ফ্যানের মতো ঠকবক করবে। কারণ হলো এরা দুনিয়ার জমিনে পরের সম্পদ আত্মসাৎ করত, মানুষের প্রতি জোর জবরদস্তি করত, রাহাজানি করত, খুন খারাপি করত। আসেনি বাবা? আপনারা একটাবার লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর মধ্যে যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যত বড় বড় রাজা বাদশাহ ছিল, আজকে কি তাদের রাজত্ব আছে? সব কিছু ধ্বংস হয়ে গেছে। কার হুকুমে? জোরে কোন, কার হুকুমে? তাহলে বাঙালি এটা বুঝে না কেন? মানুষ বুঝে না কেন? আমি যত কিছু করি না কেন, আমার তো এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা কার জন্য? ছেলে মেয়ের জন্য। কার জন্য? ছেলে মেয়ের জন্য। আরে পাগল, তুমি ছেলে মেয়ের দিকে নজর করতেছো, তো
তোমার ছেলে মেয়েকে কোটি টাকার পাহাড় বানিয়ে দেওয়ার জন্য উপচে পড়ে লেগে আসো, কিন্তু আজকে যদি ভদ্রলোক মারা যায় গায়ের পোশাকটা তো বেশি সময় থাকবে না, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা এই পোশাকটা গায়ে থাকবে মৃতদেহের মধ্যে। তারপরেই তো সবাই আইসা এই গায়ের পোশাকটা টান দিয়া খইলা বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দিয়ে ওই ব্যক্তিটাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া দিবে। নাকি মিথ্যা বললাম? 3 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া দেখবেন আমরা একটা গাড়িতে উঠাই। এই গাড়িটা থাকে কোথায় জানেন? মসজিদের কোণার মাঝে। কোথায়? মসজিদের কোণার মধ্যে গাড়িটা থাকে। এটা কোনো প্রাডো মার্সিডিজ নয়, এটা কোনো ল্যান্ড ক্রুজার নয়, এটা কোনো দামি ব্র্যান্ডের গাড়ি নয়। ভাইয়ার আমার, এই গাড়িটা ধনী গরিব রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার সবার জন্য ওয়েট করে একটা জায়গায় মসজিদের কোণায়। ডেড বডি হয়ে যাবার পরে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া দেখবেন স্বজনরা কয়, কিরে অমুক, তোরা 2টা ভাই, তোরা 3টা ভাই, তোর বাপের লাশটা তোরা কান দিল। ঠিক নিও, ছেলে বাবার লাশটা কান্দে লইছে, কবরের দিকে যাইতেছে, হাঁটতেছে আর কানতেছে বাবার জন্য। আব্বা নাই, ও আব্বা নাই। আব্বার কথা স্মরণ কইরা কানতেছে, কানতে কানতে গেছে শেষ স্টেশনে, এই কবরস্থানের মধ্যে। কথা কোন ঠিক কিনা? গাড়ি তো এক জায়গায় পার্কিং করতে হয়, ওই গাড়ির পার্কিংটা হবে কবরস্থানের পার্শ্বে। ভাইয়ার আমার, কবরস্থানের পার্শ্বে নিয়েই এই 4 পায়ার খাটিয়াটা এই গাড়িটা দেখবেন স্টপ করে। তখন কয়, অমুক, তোরা 3টা ভাই জনমের বিদায় বাপরে দিবে, তোরা সাহস করে 3 ভাই কবরে নাম, তোর বাপরে নিজের হাতে শোয়াইয়া দে। ঠিক নি আব্বা? তারপরে দেখবেন 3 ভাই নামে কবরে। নাইমা যখন বাবারে কবরের মধ্যে শোয়ায়, সবার মুখ দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তখন তো সন্তান কয় না যে আমি আমার আব্বার লগে কবরে তাহাম। মাইজম ছেলে বলে না আব্বার লগে আমি কবরে শুয়ে তাহাম। ছোট ছেলে বলে না যে আমি শুয়ে তাহাম, একটা দিন পরে আমি আমু তোমাদের কাছে। এই কথা কি কোনো সন্তান বলছে কোনোদিন? বলতে পারবে কোনোদিন? আব্বাজির আমার, তাহলে দেখেন এই 3টা সন্তান কবরে বাবারে নামাইয়া তারপরে আপনারা দেখবেন বাঁশের চড়াট গোলা একটা একটা করে এই গ্যাপটা বন্ধ করার জন্য দেওয়া হয়। কথা কোন ঠিক না? যখন বাবার বুক পরিমাণ জায়গায় চলে আসে তখন একজনকে বলা হয় তুমি উঠে যাও। এরপরে দেখবেন 2 জনে আবার বাঁশ দিয়া রাস্তাটা যখন আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে তখন কয় আরেকজন উঠে যাও। শেষ পর্যায়ে একটা সন্তান যখন কবরে থাকে, বাঁশগুলা যখন দিতে দিতে পায়ের কাছে চলে যায় তখন দেখা যায় আরো 2 জনের টান দিয়া তারও উঠাইয়া নিছে। কথা বলেন? এরপরে দেখবেন আপনারা বাঁশগুলা দিয়ে সুন্দর করে ছিদ্রগুলা বন্ধ করে মাটির কণা ভিতরে প্রবেশ না করার জন্য এটার উপরে আবার চাটাই দেয়। ঠিক নি বাজান? চাটাই দেয় অনেকে, আপনারা দেখবেন চাষ দিয়ে বাঁশের উপরে দিয়া তারপরে কমুক রে তোর আব্বার কবরের মাটিটা তুই সবার আগে দে। এরপরে দেখবেন সন্তানরা বাবার কবরে মাটি দেয়, দিতে 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 কবরটা যখন সম্পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, 40 কদম দূরে আইসা ইমাম সাহেব হুজুর কয় সবাই লাইন ধরে দাঁড়াইয়া যান। তারপরে দেখবেন ইস্তেগফার করে, ফাতিহা পড়ে, মিলাদ শরীফ পড়ে, একটু মোনাজাত করে যার যার মতো করে স্বজনরা চলে যায়। আর সন্তানগুলা ঘরের মধ্যে গিয়া কান্না শুরু করে, আব্বারে থামাই আইলাম, আব্বারে দিয়ে আইলাম। এই কান্নাটা কয়দিন থাকে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে চোখের পানি বন্ধ হয়ে যায়। কথা বলেন? 4 দিন পরে চোখের পানি বন্ধ হয়ে যায়। যার যার মতো করে কেউ চলে যায় বিদেশে, কেউ চলে যায় রাজধানী ঢাকায়, কেউ চট্টগ্রাম, কেউ কুমিল্লায়। তারপরে দেখা যায় বৎসরে 1 দিন বাবার জিয়ারত, কবর জিয়ারত করা সম্ভব হলে হয়, না হলে অনেকে করে না। অনেকে দেখবেন বাবার কবর জিয়ারত করার জন্য আরেকজন ভাড়াটিয়া করে ইমাম সাহেব নিয়ে যায়, আইন আব্বার কবরে একটু দোয়া করতাম লইয়া। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকম ভাবে সবাই ভুলে যায়। আপনারা বলুন, ওই কবরের মধ্যে কেউ কি কারো আপন হয়? একমাত্র আমার নবী ছাড়া, একমাত্র নবী ছাড়া কবরের মধ্যে কেউ আপন হয় না।
তাহলে আব্বা আমি যেই সন্তানের জন্য এত পেরেশানি করতেছি, এত আরশি করতেছি, আমার সন্তানটা তো মারা যাবার পরে আমার আপন নয়। যেই স্ত্রীকে নিয়ে সংসার করতেছি, মারা যাবার পরে স্ত্রী তো আমার আপন নয়, আমার কোনো বন্ধু বান্ধব আমার আপন নয়। যিনি আমার আপন হবেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা কন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। আমার মদিনার কামলিওয়ালা নবীজি শুধু দুনিয়াতে আপন নয়, তিনি কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আপন। এই জন্য আব্বা মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া যাও। যেই ব্যক্তি আমার নবীর প্রেমে পাগল হইয়া যায়, ওই ব্যক্তি কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না। যে মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক হইয়া যায়, ওই ব্যক্তি ঘুষের টাকা খাইতে পারে না। যেই ব্যক্তি নবী কামলিওয়ালার প্রেমিক হইয়া যায়, ওই ব্যক্তি কোনোদিন আমার নবীর শানে বিয়াদবি কইরা নবীর আদর্শর খেলাফ করতে পারে না। ওই ব্যক্তি জাকাতের টাকা খাইতে পারে না, ঠিক না বে ঠিক? দয়া করে গাইবেন কিটা গাউসুল আজমের গাউসে পাকের শান। আচ্ছা, আপনারা এগুলা দিলে অনেকে মনে করে হুজুরের না জানি কোন প্রশ্ন করে বইছে। এগুলো ইনশাল্লাহ বলবো আমি শেষ টাইমে। কষ্ট হবে আপনাদের? আগে আমাকে একটু আলোচনা করতে দেন। খারাপ লাগতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নবী শাফি আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে কোন থাকতে চাই কি চাই না? বন্ধুরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে আপনারা দেখবেন নবীর পক্ষে লোক থাকে কম, বাতিলের পক্ষে লোক থাকে বেশি। কিন্তু জয় কি মদিনার কামলিওয়ালা নবীর সৈনিকদের হয় নাকি বাতিলদের হয়? ইসলামের যতটা যুদ্ধ হয়েছে, আপনি বদরের যুদ্ধের দিকে তাকান। বদরের যুদ্ধে নবীর পক্ষে ছিলেন মাত্র 313 জন সাহাবী, আর কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি, ঠিক নেই? তো বদরের যুদ্ধে কি সাহাবায়ে কেরামের জয় হয়েছে না কাফেরদের জয় হয়েছে? আপনি উহুদের যুদ্ধে তাকান, হুনাইনের যুদ্ধে তাকান, খন্দকের যুদ্ধে তাকান, খাইবারের যুদ্ধে তাকান, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বাতিলের পক্ষে লোক ছিল বেশি, সত্যের পক্ষে লোক ছিল কম। আপনি কারবালার ইতিহাস দেখেন,
নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষে মাত্র ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২২,০০০-এরও বেশি। ঠিক না ঠিক? তো ২২,০০০ লোক যদি ৭২ জন লোকরে যদি ব্যারিকেড দেয়, এদের দেহের কোনো হাড্ডি মাংস থাকার কথা? আপনারা বলেন কোথায় ২২,০০০ আর কোথায় মাত্র ৭২ জন? তবে একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, বাতিলের পক্ষে লোক যদি বেশিও থাকে, আমার আল্লাহ জয়দান করবে সত্যের মধ্যে। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিকদেরই জয় হবে। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আমার নবীর পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন